আজকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে আজকে গুলশান অফিসে ডেকেছিলেন এবং আমাদেরকে উনি নির্দেশনা দিয়েছেন যে আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য আমরা যেন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি আগামী দিনে যাতে আমরা ঐক্যবদ্ধ থাকি এবং ঐক্যবদ্ধ থাকলেই আগামী নির্বাচনে আমরা বিজয় লাভ করতে পারবো। ঐক্যটাকে সবচেয়ে উনি গুরুত্ব দিয়েছেন। আমরা যারা প্রার্থী আছি সবাইকে বলেছেন যে আমরা একজনকে দিব, যাকে দেওয়া হয় তাকে যেন সবাই মেনে নিয়ে তার পক্ষে কাজ করেন এবং তিনি বলেছেন যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, ঐক্য থাকতে হবে। এটাই সবচেয়ে বেশি আজকের দিনের বড় বার্তা। উনি কোনো ইন্ডিভিজুয়ালি কোনো আসনের ব্যাপারে বা কোনো এলাকার ব্যাপারে বলে নাই, সার্বিকভাবে উনি বক্তব্য দিয়েছেন যে নির্বাচন সামনে, নির্বাচন তো প্রার্থী অনেক আছে, যাকে দেওয়া হয় তার পক্ষে যেন সবাই কাজ করে, এই কথাটা উনি বারবার বলেছেন। ঐক্য 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 আমার ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হলো যে আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন মোকাবেলা করব সবাই মিলে ইনশাল্লাহ। দল বিএনপি একটা বৃহৎ দল, এখানে প্রার্থী একাধিক থাকতে পারে কিন্তু সবাই করে দেওয়া যাবে না। যাকে দেয় তাকেই আমরা মেনে নেব, তার পক্ষেই আমরা সবাই কাজ করব। এটাই আমাদের বক্তব্য, এটাই আমার বক্তব্য, ব্যক্তিগত বক্তব্য। এটাই রাজনৈতিক মাঠে অনেক আলোচনাই থাকে কিন্তু সকল আলোচনা বাস্তবে রূপ নেয় না। দল থেকে আমাদেরকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলা হয়নি। যেহেতু বাঞ্ছারামপুর আসনটি সারা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচিত, এই কারণে সিলেট এক আসন যেরকম বাংলাদেশের রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেরকম সিলেট এক আসনে যিনি নির্বাচিত হয়, যে দল থেকে এমপি নির্বাচিত হন সেই দলই রাষ্ট্রীয় ক্ষমতা, ঠিক তেমনইভাবে ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুর আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে স্বাধীনতার পর যতটি নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যে দলের এমপি যখন নির্বাচিত সেই দলই রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে। সেই দিক থেকে বাঞ্ছারামপুর আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গত ১৫-১৬ বছর বাঞ্ছারামপুর ছিল সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত। কুমিল্লা বিভাগের ২২টি নির্বাচনী এলাকার মধ্যে সবচেয়ে বেশি নিপীড়িত ছিল বাঞ্ছারামপুর। সেই নিপীড়িত জায়গা থেকে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং আমাদের বিশ্বাস রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনে শুনেই সিদ্ধান্ত দিবেন এবং উনি যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব। এবং আমি বিশ্বাস করি এখানে দানার শীষের প্রার্থী বিজয়ী হবে, দানার শীষের প্রার্থী মনোনয়ন লাভ করবে। দলের সিদ্ধান্ত বড় সিদ্ধান্ত, মিত্রদেরকে ছাড়বে কিনা সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেবেন। কিন্তু আমরা তৃণমূলের দাবি এবং আমরা বিশ্বাস করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জেনে শুনে বুঝেই সিদ্ধান্তটি বাঞ্ছারামপুরের জনগণের পক্ষে নেবেন এবং জনগণের পক্ষেই রায় হবে।